হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন এলেম শিক্ষা করা ফরজ করেছে, কিন্তু আমাদের মধ্যে সেই এলেম নাই। না থাকার কারণেই বোধহয় আমাদের দেশপ্রেম কি, মানুষের প্রতি ভালোবাসা কি আমরা করি না। কারণ আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তখন বারবার ফিরিয়ে তাকাচ্ছিলেন যে মক্কার দিকে। হ্যাঁ, এই ইতিহাস যদি আমরা জানতাম, হ্যাঁ, তাহলে হয়তোবা আমাদের দেশপ্রেম নিয়ে আলোচনা করতে হতো না। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে করিমের কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকে আমরা শুরু করতে যাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইসলাম আমরা, যে অনুষ্ঠানটি আপনাদের কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ রব্বে করিম আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের নিজেদের প্রতি নিজেদের মহব্বত আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে যে দেশে যে জায়গাতে আমি বসবাস করছি, এই জায়গারও মহব্বত আল্লাহ তাআলা আমাদের কলবে দিয়ে দিয়েছেন। তাই তো আমরা জানি যে দেশপ্রেম, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য নিজেকে বিলিয়ে দেয়া এবং উৎসর্গ যারা করেছেন, বিলিয়ে দিয়েছেন, নিঃসন্দেহে তারা তাদের জীবনটাকে অত্যন্ত বরকতময় করেছেন। আজও আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে দেশপ্রেম কত গুরুত্বপূর্ণ এবং কত প্রয়োজনীয় একটা বিষয়। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক ও গবেষক, মিডিয়া আলোচক শেখ মুফতি মোহাম্মদ আলী হাসান তৈয়ব, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আপনার সাথে আমরা কথা বলবো, আপনার থেকে আমরা শুনবো যে আপনি এই সম্পর্কে অনেক লেখালেখি করেছেন, যা ইতিমধ্যে আমাদের দৃষ্টিতে পড়েছে যে দেশপ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যারাই দেশকে যত বেশি মহব্বত করেছেন তারা কিন্তু সফলতা অর্জন করেছেন। বাস্তবিকই হব্বত ওয়াতন আলামতুল ঈমান, যে দেশপ্রেম ঈমানের আলামত বলা হয়েছে। তো আপনার কাছে এই সম্পর্কে আমরা আরও বিস্তারিত কথা শুনবো। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামের একটি মৌলিক শিক্ষা হলো মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। কেউ যদি আপনার উপকার করে তাহলে আপনি তার শুকরিয়া আদায় করবেন, এটা ঈমানের পরিচয়। একটা রাষ্ট্রে যখন কেউ স্বাধীনভাবে বসবাস করে, স্বাধীন একটি দেশে বসবাস করে, সেই দেশের প্রতিও তার কৃতজ্ঞতা থাকা, এটা একটা ইসলামের শিক্ষা। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন ইসলামের মডেল। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, সুনানে তিরমিজিতে হাদিসটি এসছে যে তিনি বারবার করে পেছনে দেখছিলেন এবং উনি বলছিলেন, লাউলা আখরাজুনি কওমি, হে আমার মক্কা, ইয়া তাইবা, হে মক্কা, ইয়া মক্কা, হে মক্কা, আমাকে যদি আমার জাতি এখান থেকে বের করে না দিত, বের হয়ে যেতে বাধ্য না করতো, আমি কখনো তোমাকে ছেড়ে কখনো যেতাম না। সুবহানাল্লাহ। এই যে তার দেশের প্রতি টান, মাতৃভূমির প্রতি, জন্মভূমির প্রতি টান, এটা একজন মানুষের সহজাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, মদিনায় পরবর্তীতে তার দ্বিতীয় সেকেন্ড হোম হয়ে যায়, তার সেটাই শেষ ভূমি থাকে, সেই জায়গার প্রতিও তার টান তৈরি হয়। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জাআল, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই মক্কা মদিনার ভালোবাসা আমাদের হৃদয়ে সেরকম দান করেন যেরকমভাবে মক্কার ভালোবাসা আমাদের হৃদয়ে দান করেছিলেন। এবং তিনি মদিনার একটি পাহাড়, উহুদ, ঐতিহাসিক পাহাড়, যেখানে তার দন্দান মোবারক শহীদ হয়েছে, সেখানে তিনি ওই পাহাড়কে ভালোবাসতেন। উনি বলছেন, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এটি একটি পাহাড়, যেই পাহাড় আমাদেরকেও ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোনো অসুস্থ বা দংশিত ব্যক্তিকে দোয়া পড়ে ফু দিতেন, সহিহ বুখারীতে এসেছে যে তিনি একটি দোয়া পড়তেন। অনেকগুলো দোয়ার মধ্যে এটাও ছিল যে আল্লাহুম্মা রিকাতু বাদিনা আরদু তুরবাতু আরদিনা, আল্লাহুম্মা তুরবাতু আরদিনা ওয়া রিকাতু বাদিনা ইউশফা বিহি মারিদুনা। আল্লাহ, আমাদের মুখের থুতু এবং আমাদের ভূমির, এই যে আমাদের ভূমির বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমিকে একটা টান শিক্ষা দিয়েছেন যে আমাদের ভূমি। তো এখানে যে ইসলামে মাতৃভূমির গুরুত্ব আছে, এই দোয়া থেকে বোঝা যায় যে আমাদের মাতৃভূমির মাটি দিয়ে, আমরা থুতু দিয়ে আপনার নামে আমরা তাকে দিচ্ছি, আপনি এটার উসিলে শেফা দান করেন। এখান থেকেও বোঝা যায় যে মাতৃভূমিকে ভালোবাসা, মাতৃভূমির প্রতি কর্তব্যপরায়ণ হওয়া, এটা একজন মুমিনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। ইসলামের মৌলিক শিক্ষা দেখবেন
যে ইসলাম সবসময় শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ব্যক্তি মুমিন নয় যার অনিষ্টতা থাকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আমরা যে দেশে বসবাস করি এই দেশের কল্যাণ কামনা করা, এই দেশের ভালোর জন্য চিন্তা করা, আমাদের কথায়, চিন্তায়, আচরণে, আমাদের জ্ঞান গবেষণা, আমাদের কাজকর্মের মাধ্যমে এই দেশ উপকৃত হবে, দেশ এগিয়ে যাবে, আমরাও এগিয়ে যাব। নিজের দেশকে ভালোবাসা, নিজের দেশের প্রতি কর্তব্যবোধ, এটা ইসলামের একটি শিক্ষা। ইসলাম মানুষকে শেখায় যে একটা মানুষ যদি অল্প সময়ের জন্য যদি কারোর সাথে সফর করে সে তার সাথে ভালো আচরণ করবে, আর যেখানে তার জন্ম মৃত্যু সেই জায়গার প্রতি তার কত কৃতজ্ঞতা, তার কত মায়া থাকা উচিত। তো এইসব থেকে আমরা যেটা বুঝতে পারি যে ইসলামে মাতৃভূমির ভালোবাসা একটি খুব গুরুত্বপূর্ণ কাজ, এবং মাতৃভূমির প্রতি দায়বোধ, কর্তব্যপরায়ণতা, এটা ইসলাম শিক্ষা দেয়। এই শিক্ষাটা প্রত্যেকটা মুসলমানের ধারণ করা উচিত, এবং প্রত্যেকটা মুসলমান যেখানেই থাকে তারা ওই রাষ্ট্রের কল্যাণ কামনা করে, ওই রাষ্ট্রের ভালো চায়। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম দেশপ্রেম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শব্দ, বাক্য যা আমরা উচ্চারণ করেছি, যে প্রেম, মহব্বত, ভালোবাসা, এই কথাগুলো যখন আমরা শুনি আমাদের মন আসলে অনেক গভীরে চলে যায়। এজন্য এই দেশকে, দেশের প্রতিটা ইঞ্চিকে, মাটিকে, প্রতিটা অংশকে মহব্বত করা, এটা আমাদের জন্য জরুরি। আমরা যেমন আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আমি মহব্বত করি, ভালোবাসি। আমার অঙ্গ প্রত্যঙ্গের কোনো এক জায়গাতে কোনো কারণে যদি সেখানে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা পুরো দেহটাকে আমরা অস্থির করে তুলি, অর্থাৎ অস্থির হয়ে যাই। ঠিক দেশের যে যেখানে আক্রান্ত হন না কেন, আমাদের সকলের উচিত আক্রান্ত হওয়া এবং তার জন্য ব্যথিত হওয়া, তার জন্য বেদনা কামনা করা। কারণ আল্লাহ রাব্বুল কারীম দেশপ্রেম এটা মানুষের ভেতরে, স্বভাবের ভেতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্যই তো এই দেশের জন্য, দেশের মাটির জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য অনেক মানুষ নিজের সুন্দর জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কোরবানি করেছেন। রাব্বুল কারীমের কাছে আমরা তাদের জান্নাতের আলা মাকামের ফয়সালা কামনা করছি, এবং তাদের পরিবারের জন্য কল্যাণ, তাদের পরিবারের জন্য সুখ শান্তি আমরা কামনা করছি। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো বিষয় নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি বলুন। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন এলএম শিক্ষা করা ফরজ করেছে, কিন্তু আমাদের মধ্যে সেই এলএম নাই, না থাকার কারণেই বোধহয় আমাদের দেশপ্রেম কি, মানুষের প্রতি ভালোবাসা কি আমরা করি না। কারণ আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন বারবার ফিরিয়ে তাকাচ্ছিলেন যে মক্কার দিকে। এই ইতিহাস যদি আমরা জানতাম, তাহলে হয়তোবা আমাদের দেশপ্রেম নিয়ে আলোচনা করতে হতো না। ধন্যবাদ আপনাকে। জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান, আমরা ছোটবেলায় আসলে গজলও শুনেছিলাম। সত্যি এগুলো আমাদের পাঠ্যপুস্তকে দেওয়া উচিত, যাতে মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়। আপনি বড় চমৎকার একটা প্রস্তাব দিয়েছেন। তা দেশপ্রেম যখন মানুষের ভেতরে থাকবে, এর আগে দরকার হলো দ্বীনি ঈমান, ইসলামের যে নলেজগুলো আছে, জ্ঞান, ইলম ভেতরে যখন আসবে তখন দেশের প্রেম আসবে, দ্বীনের মহব্বত আসবে, ইসলামের মহব্বত আসবে। সত্যি অনুজ ভাই, আপনি বড় চমৎকার একটি প্রস্তাব দিয়েছেন। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিয়েছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করলে শুধুমাত্র দ্বীনি মহব্বত জাগে না, মানুষের, দেশের, জনগণের সকল কিছুর মহব্বত কিন্তু আল্লাহ তাআলা তার কলবের মধ্যে দিয়ে দেন। তখন নিজের ভেতরে আল্লাহ তাআলা এই অনুপ্রেরণা তৈরি করে দেন, নিজের উপরে দায়িত্ব আসে, দায়িত্ববোধ থেকে অনেকে অগ্রসর হয়ে যান মানুষের উপকার করার জন্য, দেশের উপকার করার জন্য, দেশকে মহব্বত করার জন্য। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়িয়ে ভোট দিলে কি সওয়াব পাওয়া যাবে? আর একটা প্রশ্ন হচ্ছে যে 18 বছরের কমে কি বিয়ে করা যাবে? বুঝতে পেরেছেন? গুনাহ হবে কি? 18 বছরটা বুঝতে পারিনি। 18 বছর কমে বিবাহ দেওয়া যাবে কিনা? জি জি, বিবাহ দেওয়া যাবে কিনা? জি জি। আচ্ছা, আপনি যে প্রথম প্রশ্নটা করেছেন, কোন একটা মার্কার কথা বলেছেন, সেই মার্কায় ভোট দেওয়া যাবে। কোন মার্কায় ভোট দিবেন না দিবেন সেই সিদ্ধান্তটা আপনি নেবেন, কিন্তু শরীয়তের যেটা ফয়সালা সেটা হলো কাউকে ভোট দেওয়া মানে হলো তাকে সমর্থন করা, তার সুপারিশ করা যে উনি এই কাজের যোগ্য। এখন যেই পদের জন্য যিনি লড়াই করছেন তিনি ওটার যোগ্য কিনা
তিনি ওই পদটা পাওয়ার পরে উনি দেশ, জাতি, উম্মাহ, জনগণের কল্যাণে কাজ করবেন কিনা। যদি আপনি তাকে ভোট দেন অর্থাৎ সমর্থন দেন, তারপরে তিনি যদি সেই কাজগুলো না করেন, দুর্নীতি করেন, সন্ত্রাস করেন, চাঁদাবাজি করেন, মানুষের ক্ষতি করেন, আপনিও সেই গুনার ভাগ পাবেন। সুতরাং বুঝে শুনে আপনি সিদ্ধান্ত নেন আপনি কোথায় ভোট দেবেন। ধন্যবাদ। পরে আরেকটি প্রশ্ন করেছেন, 18 বছরের নিচে কোনো মানুষ বিবাহ করতে পারবে কিনা? শরীয়তের দৃষ্টিতে বিবাহ করার জন্য কোনো বয়স নেই। যখনই কোনো নারী এবং পুরুষ দাম্পত্য সম্পর্ক এবং দাম্পত্য দায়িত্ব নেওয়ার মতো তার মানে শারীরিক এবং মানসিক ফিটনেস, উপযুক্ততা তৈরি হবে, তখনই সে করতে পারবে। এটা স্থানকাল পাত্রভেদে বিভিন্ন রকম হয়, এই জন্য শরীয়তে এটার কোনো বয়স ভেদে দেয়নি। তো সাবালক হওয়ার পরে যে কোনো সময় মানুষ করতে পারে। আর এই ক্ষেত্রে আমাদের রাষ্ট্র একটা বিধিবিধান দিয়েছে, বয়স ভেদে দিয়েছে, এটা হলো শৃঙ্খলার জন্য, কিন্তু শরীয়তের জন্য এটা কোনো মানে অব্লিগেটরি নয়। ধন্যবাদ, আপনি চমৎকার বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। জি বলুন। একটা হলো, আমি তাহাজ্জুদ যখন পড়ি তার আগে আমি সালাতুল হাজতের নামাজও পড়ি, ওই টাইমে কি নামাজটা হবে? আর একটা হলো, আমি নামাজ পড়তে পড়তে অনেক দেরি হয়, মানে দেরি বলতে আজান দেয়, দূরে কোথাও আজান দেয়, তখন আমি হয়তো ফজরের নামাজটা পড়ে ফেলে তারপরে আমি হয়তো সূরা ইয়াসিন পড়ি, তার নাইলে তার আগে আমি ওয়াক্তিয়া, মুজাম্মেল, আপনার মানে আল্লাহর 99টা নাম এগুলো করি, তখন কি হবে স্যার? জি ঠিক আছে, আরেকটি প্রশ্ন বলুন। আর একটা প্রশ্ন হলো, আমি ওই যে নামাজ পড়ি, যে নামাজটা কি হবে ওই তখন আজান? ধন্যবাদ। জি জি, অক্ত হলে তো নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন প্রথম যে প্রশ্নটা, তাহাজ্জুদের নামাজ পড়েন ওই সময় সালাতুল হাজাতও পড়েন? জি, আপনি তাহাজ্জুদের আগে সালাতুল হাজাত পড়েন, হবে কি হবে না? অবশ্যই হবে। সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতে নামাজ পড়া উত্তম, যে কোনো নামাজে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নিষিদ্ধ 3টে সময় ছাড়া যে কোনো সময় আপনি সালাতুল হাজাত পড়তে পারেন। ফজরের নামাজের আজানের পরে অর্থাৎ অক্ত হওয়ার পরে আপনি নামাজ পড়বেন, অন্য কোনো নামাজ পড়বেন, তখন ফজরের সুন্নত এবং ফজর এই 2টা নামাজে শুধু পড়বেন, আর দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত এগুলো করবেন। জি। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আবারও আমার লাইনটা নিলাম। আমি আগে একটা কথা বলতেছিলাম, কিন্তু ওইটা বলতে পারলাম না, সময় পড়ে গেছে। আপনার সম্মানিত আলোচকের আলোচনা এক্সএস টিভি, এরপরে ওই যে আপনার নাগরিক টিভিতে শুনি, তো এই যে অল্প সময়ের মধ্যে এই আপনার তৃপ্তি হয় না, মানে মনের আকাঙ্ক্ষা পূরণ হয় না, তাই আপনার মাধ্যমে কর্তৃপক্ষকে একটু সময়টাকে বৃদ্ধি করলে খুব ভালো হয়। ধন্যবাদ, সুন্দর প্রস্তাব আপনি দিয়েছেন, চমৎকার প্রস্তাব। এই প্রস্তাব আমাদের কাছে এসেছে, ইনশাআল্লাহ আমাদের কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন। আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর বিষয় নিয়ে প্রস্তাব দেওয়ার জন্য। জি শেখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকের সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন। যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে, আমরা সংক্ষিপ্তভাবে সমাধান নিয়ে কথা বলার প্রয়াস পেয়েছি। আরও বিস্তারিত আলোচনা কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তরে আসে, এবং যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছিলাম তা হলো দেশপ্রেম, দেশকে ভালোবাসা, দেশের মানুষগুলোকে ভালোবাসা। সত্যি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তার মধ্যে আল্লাহ তাআলা দেশপ্রেম দিয়ে দিয়েছেন, যার কারণে মক্কা থেকে মদিনায় যখন যাচ্ছেন বারবার ফিরে ফিরে চান তিনি, সেখানে তাকিয়ে দেশের প্রেম এত বেশি রসুলের ভেতরে ছিল, কোনোভাবে বলতে পারছেন না। এবং মদিনার জিন্দেগিতেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরে সবসময় দেশপ্রেম ছিল। তাই আমরা রসুলের উম্মাহ, রাসূলকে মহাব্বত করি, ভালোবাসি। সুতরাং দেশকে মহাব্বত করা এটা রাসূলের সুন্নাহর অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মহাব্বত করেছেন আমরাও সেভাবে মহাব্বত করি। এবং দেশের সীমানাকে রক্ষা করা, প্রতিটি ইঞ্চিকে রক্ষা করা, এটাকে অত্যন্ত জরুরি বলা হয়েছে। এবং পবিত্র হাদিসে পাকে বিশদ আলোচনা এসেছে। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হলো বিজয়ের মাস। এই মাসে অনেক কিছুই আমরা আলোচনা করি। এই মাস প্রতি বছর আসে, আবার প্রতি বছর আমাদের থেকে চলেও যায়। তো আমাদের জন্য রেখে যায় কি দেশপ্রেম, আমরা অবশ্যই করব, অবশ্যই রাখবো। এবং বিজয়কে আমরা এমনভাবে উদযাপন করব যাতে দেশের মানুষের এবং জনগণের সম্পদের সকল কিছু সুরক্ষা হয়। এমন কোনো কাজ আমরা পালন করতে গিয়ে করব না যাতে করে দেশের মানুষের ইসলামের সীমানার বাহিরে চলে যায়, মানুষের ক্ষতি হয়। অবশ্যই আমরা বিজয়, আনন্দ শরীয়তের মধ্যে রয়েছে, যার নমুনা রয়েছে
ফাতহে মক্কা বা মক্কা বিজয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا حينا بالسلام وأدخلنا دارك دار السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة وفي أهلنا وفي مالنا. أي الله পরবর্তীকার আল্লাহ, আমরা কিছু কোরআনের কথা হাদিসের কথা আলোচনা করে রব্বুল আলামিন হাত তুলেছি। রব্বুল আলামিন আপনি আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদের সগীরা কবিরা, আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ মাফ করে দেন। রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে আপনার কোরআনের অনুযায়ী, আপনার নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন কোরআন শুদ্ধভাবে শেখার তৌফিক দান করেন, কোরআন পড়ে সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে সমস্ত বিপদ, আসমানি বিপদ, জমিনের বিপদ থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন আপনি আমাদের জান, মাল, ইজ্জত আবরুর হেফাজত করেন, আমাদের ঈমানের হেফাজত করেন। রব্বুল আলামিন এই দেশের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ আপনার খাস রহমত নাজিল করেন। আমাদের বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের স্বকীয়তা, এদেশের নিজস্বতা, এদেশের মানুষের ইজ্জত, আবরু এবং ঈমানের হেফাজত করেন। আয় আল্লাহ, বিজয়ের মাস চলছে আল্লাহ, আপনি আমাদেরকে পুরা পৃথিবীর সামনে বিজয়ী জাতি হিসেবে উদ্ভাসিত হওয়ার তৌফিক দান করেন। বিজয়ী ধরে রাখা, নিজেদের দেশের স্বকীয়তা বজায় রাখার জন্য যা যা করা দরকার সেসব আমাদেরকে করার তৌফিক দান করেন। সব ধরনের বেহায়াপনা, সব ধরনের নগ্নতা, সব ধরনের বিধর্মিক কৃষ্টি কালচার থেকে আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন আপনি আমাদের ব্যবসার মধ্যে বারাকা দান করেন, চাকরি, লেখাপড়া সব কাজে বারাকা দান করেন। আমাদের ঘরগুলোকে শান্তির আলোয় বানিয়ে দেন। রব্বুল আলামিন আপনি আমাদের পরস্পরের মিল মহাব্বতকে তৈরি করে দেন। রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াতকে প্রলম্বিত করে দেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।